السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء أن يكن خير منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي صلى الله عليه وسلم الغيبة ذكرك أخوك بما يكره. আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে আজকে এই হেরার বাণী টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই দিনই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই দুনিয়ার মানবতার জন্য রহমত হিসেবে এসেছেন। তিনি ব্যতীত আর কোনো দয়ালু এমন সহৃদয় বন্ধু আর পৃথিবীতে নাই, আসবে না। সেই মহান নবীর উপরে সালাত ও সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকো। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা কি করো? সব ধরনের গুনাহ থেকে, প্রকাশ্য হোক গোপনীয় হোক, সব ধরনের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। সূরা আনাম 6 নম্বর সূরা 120 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলছেন যে তোমরা গুনাহ থেকে বাঁচো, প্রকাশ্যই হোক গোপনীয় হোক, এই গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। আজকে আমরা গোপন গুনাহ তো দূরের কথা, প্রকাশ্য গুনাহ থেকেই বাঁচতে পারি না, যার ফলে আমাদের অন্তর কঠিনতর হয়ে যায়। আমাদের কোনো কিছু ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আজকে এরকম একটি গুনাহ নিয়ে আমি আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, যেই গুনাহটি আল্লাহর সাথে শুধু সম্পর্ক যুক্ত তাই নয়, বরং এই গুনাহটি হচ্ছে বান্দার সাথেও সম্পর্কে যুক্ত। যেই গুনাহটি করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই যে আল্লাহ মাফ করে দেবেন তা নয়, বরং বান্দার এখানে হক জড়িত এমন একটি গুনাহ, তা হচ্ছে গীবত, পরনিন্দা, অপবাদ। এই সমস্ত বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে তা হচ্ছে জন, মানে অনেক ধারণা। দ্বিতীয় পর্যায়ে তাজাসসুস,
মানে হচ্ছে কারো বিরুদ্ধে শুধু খবরদারি করা। আমরা পরে বলছি। এরপরে আলোচনা করতে হবে গীবত, তারপরে পরনিন্দা, এরপরে আলোচনা করতে হবে হলো বহতান, অপবাদ। এই 5টা স্তরেই সাধারণত এই গীবত হয়ে থাকে। এখন আপনি বলতে পারেন যে কেন আমরা শুরুতে গীবত নিয়ে আলোচনা করলাম না? কারণ কি জানেন, একটা জিনিস প্রবেশ করার একটা রাস্তা আছে। যেমন আমরা এখান থেকে যদি চুয়াডাঙ্গা যেতে যাই, তাহলে চুয়াডাঙ্গার আলাদা রোড আছে না? ওই রোড দিয়ে না ঢুকলে তো আপনি চুয়াডাঙ্গা যেতে পারবেন না। ওই রোড দিয়ে ঢুকলেই আপনি চুয়াডাঙ্গা যেতে পারবেন। তো এই গীবতের কয়েকটা রোড আছে, এই রোড নিয়ে আমরা আলোচনা আগে করব ইনশাআল্লাহ। তারপরে সব বিষয় আমরা যতটা সম্ভব কোরআন ও সুন্নাহর দলিল সহকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন। সূরা আল হুজরাত, পবিত্র কোরআনুল কারীমের 49তম সূরা, এর 12 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন এখানে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন। হে ঈমানদারগণ, তোমরা অনেক বেশি ধারণা করা থেকে বিরত থাকো। আল্লাহ পাক এখানে বিষয়টি উল্লেখ করছেন যে বেশি বেশি ধারণা থেকে কি থাকো? বিরত থাকো। ইজতানিবু, আল্লাহ রাব্বুল আলামিন এই ইজতানিব শব্দটি বহু জায়গায় বর্ণনা করছেন। মদ ও জুয়া হারাম করার পরে আল্লাহ পাক বলছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই মদ থেকে তোমরা বেঁচে থাকো, সফল হবে। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্রতা হইতে বাঁচো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, বহু ধারণা থেকে বেঁচে থাকো, বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ অনেক ধারণা হচ্ছে গুনাহ। অনেক ধারণা গুনাহ। কতক ধারণা গুনাহ, কোনটা গুনাহ আর কোনটা সওয়াব তা আমরা একটু জানি। যে আল্লাহ পাক এখানে বলেন নাই যে ধারণা করলেই গুনাহ হবে, বলছেন কিছু কিছু ধারণা গুনাহ। একটা উদাহরণ দেওয়া যায়। একজন ব্যক্তি রমজান মাসে হোটেল থেকে খাবার নিয়ে গেছে। এই উদাহরণটি দিয়েছেন হাকিমুল উম্মাহ ইমাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যে একজন ব্যক্তি হোটেল থেকে খাবার নিয়ে যাচ্ছে রোজার মাসে। এখন আপনি ধারণা করতে পারেন, আমি ধারণা করতে পারি, দুইটাই করা যায়। এক ধারণা কি, যে হোটেল থেকে খাবার নিয়ে যাচ্ছে, মনে হয় খাবে, রোজা মনে হয় রাখবে না, এত বড় দাড়িওয়ালা। আরেকটা ধারণা করতে পারি কি, তার হয়তোবা কোনো এমন ব্যক্তি আছে যার উপরে রোজা ফরজ নাই, হয়তোবা কোনো মহিলা ঋতুবতী থাকতে পারে, তারপরে নাবালিগ সন্তান থাকতে পারে। এটা এই ধারণা। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, এই উত্তরটা আপনারা দেবেন যে যদি আমি ওই ব্যক্তি সম্পর্কে ধারণা রাখি যে ওই ব্যক্তি হয়তোবা মুসাফিরের জন্য খাবার নিয়ে যাচ্ছে, তাহলে কি আমার কোনো লস হবে? কোনো লস হবে না। আর যদি আমি ধারণা রাখি যে ওই ব্যক্তি হয়তোবা খাবে, দাড়িওয়ালা মানুষ, রোজা রাখে না, তাহলে আমার কিন্তু কোনো লাভ হবে না। তাহলে এই যে ধারণা, এই ধারণাও কিন্তু আমরা সঠিক ভাবেও রাখতে পারি, আবার কিন্তু উল্টা ভাবেও রাখতে পারি। সঠিকভাবে যদি ভালো ধারণা করি, তাহলে ওই ব্যক্তি যদি ভালো নাও হয়, তারপরেও কিন্তু আমি একটা চিন্তা করলাম, সুন্দর চিন্তা। আর যদি ওই ব্যক্তি ভালো হয়, ওই ব্যক্তি যদি খাবারটা নিয়ে যায় তার কারণবশত, তাহলে কিন্তু আমার আবার খবর আছে। তাহলে তিনি বলছেন যে ভালো ধারণা করো। আল্লাহ পাক বলছেন যে কতক ধারণা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুমুজ-যন, তোমরা বহু ধারণা থেকে বেঁচে থাকো।
ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ অনেক ধারণাই হচ্ছে গুনাহ, মিথ্যা কথা। অনেক ধারণা হতে পারে মিথ্যা কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বহু ধারণা করা থেকে বিরত থাকতে বলেছেন। কোরআনে কারিমে যারা আন্দাজ অনুমানের অনুসরণ করে আল্লাহ পাক তাদের নিন্দা করেছেন। সূরা আল আনামের 118 নম্বর আয়াত, وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। তুমি তাদের অনুসরণ করো না, হে নবী, ওয়াইন তুতি, যদি আপনি তাদের অনুসরণ করেন, তাদের অধিকাংশের মতামতের অনুসরণ করেন, তাহলে আপনাকে তারা গোমরা বানিয়ে ফেলবে। কারণ কি? যে তারা মনের পূজা করে, মনে যা চায় তাই অনুসরণ করে, আন্দাজের অনুসরণ করে। সুতরাং এই আন্দাজের অনুসরণ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। কারণ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বহু ধারণা থেকে বিরত থাকো, কারণ অনেক ধারণাই গুনাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা খামাখা গোয়েন্দাগিরি করো না। তোমরা খামাখা একজনের দোষ খুঁজতে যেও না। জাসুস মানে গোয়েন্দাগিরি করা। এখানে দেখেন, আমি যদি কারো দোষ খুঁজতে যাই, তাহলে কিন্তু আমার 4 আনা পয়সা লাভ হবে? কোনো লাভ হবে না। এই অন্যের দোষ খোঁজা বাদ দিয়ে যদি আমি একটু জিকির করি, আমি একটু দরুদ শরীফ পড়ি, আমি যদি একটু কোরআন পড়ি, আমি যদি একটু আল্লাহ নবীর হাদিস নিয়ে গবেষণা করি, কত সওয়াব পাবো আমি। তাহলে ওই ব্যক্তি ভালো না খারাপ আমার ওই অত খোঁজ নেওয়া দরকার আছে? আমরা যারা সাধারণ মানুষ, যারা চাকরি করেন তাদের কথা আলাদা, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের তো কোনো দরকার নাই। সুতরাং এই জিনিসটি আমরা মনে রাখবো যে কারো দোষ আমরা খোঁজার চেষ্টা করব না। এই দোষ খোঁজা বড় খারাপ জিনিস। আমাদের ভিতরে এরকম বদ অভ্যাস আমাদের অনেকেরই আছে। খামাখা একজনের দোষ খুঁজতে হবে, খামাখা। একজন রাত্রে হয়তোবা বাড়ি গেছে, ও বাড়ি যায় কি করে দেখতো। তারপরে ধরেন একজন ব্যক্তির সাথে কথা বলছে, হ্যাঁ উনি গোয়েন্দা সাহেব উপস্থিত, কি কথা বলছে। এই যে মানুষের অনর্থক মানুষের পেছনে লাগা, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আর মনে রাখতে হবে, একজন ব্যক্তির যদি আপনি দোষ অনুসন্ধান করেন, তাহলে কিন্তু দোষ আপনি পেয়ে যাবেন, পাবেন না? একটা মানুষ ভালো মন্দ মিলিয়ে মানুষ না। এখন আপনি যদি ওর দোষই খোঁজেন, তাহলে তো হলো না। ওয়ালা তাজাসসু, দোষ ত্রুটি খুঁজিও না। সাহাবায়ে কিরাম ভালো কিছু খুঁজতেন। কেমন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, তখন তার আগে তিনি একটা মহিলার সেবা করতেন, বৃদ্ধ একেবারে হয়ে গেছে, পচরা, একেবারে যারে একেবারে নিকৃষ্ট ধরলে ধরা যায়, তার সেবা তিনি করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার চিন্তা করলেন, আবু বকর তো প্রধানমন্ত্রী হয়ে গেছে, এবার আমি করব। ওমর রাদিয়াল্লাহু আনহু যে দেখেন যে যা, কেডা জানি, মানে কোন ব্যক্তি জানি এই কাজটি করে এসেছে। পরের দিন এইবার বলছেন, আমি এবার দেখবই কে। এখন দেখে যে আবু বকর, বলছে, আবু বকর, জীবনে কোনোদিন তোমার সাথে প্রতিযোগিতায় জিততে পারলাম না, আজকে আর পারি? তুমি ছাড়া এই কাজ কে করবে? আল্লাহু আকবার। এইভাবে সাহাবায়ে কেরাম ভালো কাজে এগুলো খুঁজেছেন। কিন্তু আমরা দেখা গেল যে অন্যের দোষ খোঁজার চেষ্টা করি। ওয়ালা ইয়াগতাব বা'দুহুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। এইবার আসছে গীবতের কথা, কিন্তু যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ভূমিকায় এই বিষয়টি উল্লেখ করলেন, এবার বলছেন তোমরা একে অপরের গীবত করো না। গীবতটা কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে তিনি বললেন, আতাদরু মাল গীবাহ, সাহাবীরা
তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূলই তো ভালো জানেন, আমরা কি করে জানবো? তিনি বললেন, যিকরুকা আখুকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন একটা বিষয় আলোচনা করা যা তোমার ভাই পছন্দ করে না। তোমার ভাইয়ের এমন একটা বিষয় আলোচনা করা যা তোমার ভাই পছন্দ করে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমাদের ভাইয়ের ভিতর যদি ওই দোষটি থাকে তাহলে কি হবে? বুঝছেন, ওই দোষটি যদি থাকে এর নামই তো গীবত, আর যদি না থাকে ওর নাম হলো অপবাদ, বহতান। এইবারে আসেন যে গীবত তাহলে কিন্তু মিথ্যা জিনিসের গীবত করা যায় না, সত্য কথার গীবত করতে হয়। সত্য বিষয় একটা ব্যক্তির ওই দোষ আছে এই জন্য গীবত করতে হয়, তাই না? তাহলে আল্লাহ নবী বলছেন এর নামই হচ্ছে গীবত। এই গীবতের হাদিস আরো দু একটা শোনাবো, তার আগে আয়াতটি একটু পড়ি। আল্লাহ পাক কি বলছেন যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? আল্লাহু আকবার। তোমরা কি পছন্দ করো যে তোমরা মৃত ভাইয়ের গোশত খাবে? তোমরা তো এটা ঘৃণাই করো। প্রধানত একটা মানুষ জীবিত থাকতেই আমাদের মধ্যে মানুষের গোশত খেতে কে পছন্দ করে? তারপরে একটা মানুষ মরে গেছে, মরে যাওয়ার পরে ওই মানুষটার গীবত করতে কে পছন্দ, ওই মানুষটার গোশত খেতে কে পছন্দ করবে? তারপরে আমার মায়ের পেটের ভাই, এই ভাইয়ের সাথে কত সম্পর্ক হোক না শত্রুতা, মারা গেলে কত খারাপ লাগে। কেউ কি আছে যে ওই ব্যক্তি নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পারবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ এরকম একটা উপমা দিলেন, আমরা কোরআন নিয়ে গবেষণা করি না, কোরআন নিয়ে আমরা চিন্তা ফিকির করি না, এই জন্য অবস্থা। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো যে তোমরা মৃত ভাইয়ের গোশত খাবে? তোমরা তো ঘৃণাই করো মৃত ভাইয়ের গোশত। এখানে আল্লাহ কেন বললেন? কারণ একটা মানুষ, জীবিত মানুষের গোশত কিন্তু কেউ খেতে পারে না, পারে? ওর গোশত খেতে যে আবার নিজেই হজম হয়ে যেতে পারি কবরে, কিন্তু একটা মৃত মানুষ মরে গেছে, তার গোশত যে কোনো মানুষের পক্ষে খাওয়া সম্ভব, এটা কাপড় খেতে পারে। যার গীবত করা হচ্ছে, যার গীবত করা হচ্ছে, সেই ব্যক্তি সামনে নাই, তার গীবত করছেন আপনি যে তার মধ্যে এই দোষ আছে, তমুক দোষ আছে। এখন তার হাত ভারী, টাকা নিলে দেয় না, তারপরে ভণ্ড ইত্যাদি। এখন ওই ব্যক্তি যদি থাকতো হয়তো বা বলতে পারতো, তুমি আমাকে ভণ্ড বলবে, আমি কি করেছি বলো, এক চুল নড়তে দেব না, আমি কি করলাম? কিন্তু ওই ব্যক্তির তো সুযোগ নাই, এজন্য আল্লাহ পাক মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলছেন এই গীবত যে তোমরা করছো, এই গীবত করার ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহকে একটু ভয় করে কাজ করো। এই যে গীবত করছো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলকারী এবং দয়ালু। আল্লাহ পাক বলছেন তুমি এখনো যদি গীবত ছেড়ে দাও, খালেস মানুষ হয়ে যাও, তার কাছ থেকে মাপ চেয়ে নাও, আমি কিন্তু তাওবা কবুল করব। সুবহানাল্লাহ, দয়ালু, আমি বড় দয়ালু বান্দা, গীবত করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহ নবীর কাছে একদিন আসলেন তার স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার নিকট বসেছিলেন,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এখন সফিয়া তার সতীন, কিছু একটা মনের ভিতরে তো থাকেই। তো বলছেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর ভিতরে এই দোষ আছে, ওই দোষ আছে। বলছে এর নামই হচ্ছে গীবত। তার অনুপস্থিতিতে গীবত। তার ছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি ঘটনা বর্ণনা আল্লাহ নবীর থেকে পাওয়া যায় যে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরে গিয়েছেন। যাওয়ার পরে আবু বকর ওমরের একজন খাদেম ছিল। খাদেমটি ফজরের সময় ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পরে তিনারা একজন বলছেন যে ও তো একেবারে বাড়ির ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর ওই ব্যক্তিটি উঠেছে। উঠার পরে সাহাবীরা বলল যে আল্লাহর নবীর কাছে বলো যে নাস্তা কত দূর, কি ব্যাপার স্যাপার। তখন আল্লাহর নবী বলছে ওরা তো নাস্তা খেয়ে নিয়েছে। এরপরে আসার পরে বলছে আপনারা নাকি নাস্তা খেয়েছেন। বলছে কই, আমরা তো নাস্তা করলাম না। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি, হ্যাঁ তোমরা তো ওই অনেক ব্যক্তি তোমাদের খাদেমের গীবত করেছো, তোমাদের খাদেমের তাজা গোশত তুমি খেয়ে ফেলেছো। আল্লাহু আকবার। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য ইস্তিগফার করুন। বলে না, ওই খাদেম যদি মাফ করে তাহলে আল্লাহ মাফ করবেন, নইলে তোমাদের মাফ করবেন না। কত বড় কথা। আর আমরা আমাদের গীবত করতে একটু বাধা না। ওই হাদিসটি তো আমরা অনেকেই জানি। আল্লাহ নবী বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা জানো মুফলিসকে? একেবারে কোনো পয়সা করি নাই, ফকির, দিনহীন এমন ব্যক্তিকে। বলছে ইয়া রাসূলুল্লাহ, যার কাছে কোনো দিনার দিরহাম নেই তার সেই তো একজন ফকির। বলছে সে ফকির না, আমার উম্মতের মধ্যে প্রকৃত ফকির ওই ব্যক্তি যে নাকি যার অনেক নামাজের নেকি আছে, যার অনেক রোজার নেকি আছে, কিন্তু সে কাউকে মেরেছিল, কারো গীবত করেছিল, কারো নিন্দা করেছিল, ফলে সবাই যার যার মতো নেকি নিয়ে চলে গেছে। ও বেচারা মিসকিন হয়ে জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ। আজকে দেখেন তো, আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, যাকাত দেই, কোরআন কারীম তিলাওয়াত করি, আজকে আমাদের ভিতরে কিন্তু গীবত বেশি। আল্লাহ যদি আমাদের সব আমল নিয়ে নেন, আমাদের কি উপায় হবে বলেন তো ভাই? আসুন আমরা গীবতকে আমরা ছেড়ে দেই। এতক্ষণ তো বললাম যে গীবতগুলি মানে দোষ আছে বেচারা। এখন শুনি যে দোষ নাই এমন গীবতের ফল কি হবে, বা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করলে গীবতের মানে ওসিলায় তখন কি হবে। সূরা হুজরাতের আগের আয়াত 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম, হে ঈমানদারগণ, তোমরা লা ইয়াসখার কওমুম, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের তোমরা কি করো না, উপহাস করো না। হতে পারে যার উপর যে কওম জাতির উপহাস করা হচ্ছে সেই জাতি অনেক উত্তম। এর একটু ব্যাখ্যা তো দরকারি। দেখেন, আমরা যখন এই আলোচনায় বসি কোনো বিষয়, আমরা যারা নামাজি তাদের কথা বলছি, কিন্তু নামাজি যখন আমরা আলোচনায় বসি তখন আমরা কি করি? আমরা দেখা গেল শুরুতেই হয়তোবা আমি কোন দল করি, ইসলামী দল, আরেকজন ওই দল করে না। আরে ওই দল তো ইহুদিদের দালাল, ওই দল তো খ্রিস্টানদের দালাল, ও তো একটা হিন্দু, ওই দলের মানুষ হিন্দু। এখন ওই দলের এই নাই সেই নাই। এখন আপনি বলেন, যদি
ওরা ওর চাইতে ভালো হয় তাহলে কি অবস্থা হবে? ওর চাইতে যদি ভালো হয়, হয়তোবা আমি যাদের সাপোর্ট করি তাদের চাইতে হয়তো আরেকটি দল ভালো, তাহলে কেমন অবস্থা হবে? আল্লাহ পাক বলছে তোমরা তো জানো না, এরকম করিও না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন্না, এক মহিলা আরেক মহিলার উপহাস করো না, এক মহিলা আরেক মহিলার উপহাস যেন না করে, কারণ যে উপহাস করছে হতে পারে ওই মহিলা যার উপহাস করা হয়েছে সে উত্তম। আজকে নারীরা দেখেন উপহাস কিভাবে করে। মনে করেন একটা ধনী বসে আছে, আরেকটা হয়তোবা অত বেশি কিছু তত কিছু নাই, সে অনেক ভালো কাপড় চোপড় করতে পারে না, সাজসজ্জা করতে পারে না, তার ছেলেকে হয়তোবা ভালো রাখতে পারে, হ্যাঁ ছেলেটাকে এনেছে। এই যে মহিলারা এই গীবতটা বেশি করে, কিন্তু মাফ করবেন, এখানে আমি কোনো কারো বিরুদ্ধে বলতে আসিনি, কিন্তু বাস্তবতা হলো যে নারীরা, আমাদের বোনেরা এই ধরনের গীবত কিন্তু করে থাকে, অহংকার করে থাকে। হ্যাঁ, আমার 20টি শাড়ি আছে, তোমার কয়টা আছে? ওর কি কিছু আছে? এইভাবে তারা উপহাস করে থাকে। শুধু তাই না, এই উপহাস করা হচ্ছে মুনাফিকদের কাজ। সূরা আল বাকারা 2য় সূরা 14 নম্বর আয়াতে বলছেন আল্লাহ পাক, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ, যখন তাদের বলা হয়, যারা ঈমানদার তাদের উদ্দেশ্যে, তারা ঈমানদারদের সাথে বসে তখন তারা বলে আমরা তো ঈমানদার, আর যখন তাদের একান্ত শয়তানদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আরে আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র। আজকে দেখেন আল্লাহকে নিয়েও উপহাস করা হচ্ছে। ঈমান ভঙ্গের কারণে বলেছিলাম না যে ঈমান ভঙ্গের একটা অন্যতম কারণ হচ্ছে যে আল্লাহর দ্বীনকে নিয়ে উপহাস করা। কোন মানুষকে নিয়ে উপহাস করা যদি এত অপরাধ হয়, তাহলে আল্লাহর দ্বীনকে নিয়ে যারা উপহাস করে তাদের কি অপরাধ হয় বলেন? আল্লাহ পাক বলছেন হুজুরাতে এগুলো করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের নিন্দা করিও না, একে অপরের নিন্দা করো না। আজকে এই নিন্দা তো আমরা করছি। আজকে আমরা যারা ইবাদত একটু করি, নিন্দা কেমন করি দেখেন। নামাজ পড়ছি, নামাজের পরে বলছি আরে ও ইহুদিদের কাছ থেকে অনেক টাকা খায়। আরেকবার বলছি যে ওই যে নামাজ পড়ে, ওর নামাজের কোন মূল্য আছে। তারপরে দোকান পাশালিতে বসলে আমাদের নিন্দার অভাব নাই, ও একটা মানুষ হলো, ও কোনো মানুষের অন্তর্ভুক্ত না। আবার ও বলছে ছোট লোক, ও একটা আস্ত ছোট লোক। এই যে মানুষের নিন্দা করলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের নিন্দা করিও না। কত বড় কথা! যারা নাকি এইভাবে করে মানুষের নিন্দা করে, এদের সম্পর্কে আল্লাহ পাক সূরা তাওবার আয়াত নাম্বার ৭৯ বলছেন, الذين يلمزون المتطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান খয়রাত চাইতেন সাহাবীদের কাছে, যখন তবুকের যুদ্ধ জন্য আবেদন করা হলো বা অন্যান্য যুদ্ধের জন্য অনেক সময় চাওয়া হয়েছে, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি প্রায় 40,000 রূপার টাকা তিনি দান করেছিলেন। আরেকজন গরিব লোক মাত্র 1.3 কেজি খেজুর দিয়েছিলেন। যে বেশি টাকা দিয়েছিলেন তার উদ্দেশ্যে মুনাফিকরা বলছিল আরে বাবা নাম কুড়াতে চায়, আর যে কম টাকা দিয়েছিলেন এই ফকিরের এই দান আল্লাহর প্রয়োজন আছে। দেখেন, বেশি দিলেও দোষ, কম দিলেও দোষ।
আল্লাহ পাক বলছেন, আমার বান্দা যে পরিশ্রম করে উপার্জন করে আমি সব কবুল করলাম, তোমাদেরকে কি করব? সাখিরাল্লাহু মিনহুম, আল্লাহ তোমাদের সাথে উপহাস করছেন। আল্লাহ উপহাস করছেন যে তোমরা এই যে জাহান্নামে যাবা, জাহান্নামের মধ্যে জ্বলবা, কেমন অবস্থা হবে। সুতরাং আমরা পরের নিন্দা না করি ভাই। পরের নিন্দা করা বড় অপরাধ। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে এটি বড় নিকৃষ্টতম খারাপ কাজ। মানুষের নিন্দা করা, উপহাস করা, এগুলো খুব খারাপ কাজ। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন, যারা নাকি এই উপহাস থেকে বিরত থাকবে না, এরাই হচ্ছে জালিম। জালিমেরা নিজের উপরেও যেমন জুলুম করে, অন্যের উপরেও জুলুম করে। তারপরে সূরা হুমাযা আমরা তো তেলাওয়াত করি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ কি বলছেন এখানে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা সম্মুখে পশ্চাতে মানুষের নিন্দা করে ওদের জন্য দুর্ভোগ। অর্থাৎ কি, যারা সম্মুখেও নিন্দা করে, ওই ব্যক্তির নিকটেও নিন্দা করে, আবার যারা পশ্চাতেও নিন্দা করে, গীবত এর ওসিলা করে গীবত করে, এদের উভয়ের জন্য দুর্ভোগ। কোন কোন মুফাসসির বলেছেন যে না, এর অর্থ হলো যারা আকার ইঙ্গিতে মানুষের নিন্দা করে। যেমন একজন ব্যক্তি হয়তোবা কোনো কাপড় পরে আছে, শার্ট পরে আছে, জুব্বা পরে আছে, আপনার কাছে এটা ভালো লাগছে না, আপনি চোখ দিয়ে ইশারা একজন করে এইভাবে করে দেখিয়ে দিলেন, দুর্ভোগ আল্লাহ পাক বলছে। সুতরাং এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার। এই সূরাটির অন্য সময় অর্থ করবো ইনশাআল্লাহ। যারা নাকি মানুষের নিন্দা করে, আল্লাহ পাক আরো বলছেন, জান্নাতে যখন মানুষ উপস্থিত হবে, জান্নাতে যখন মানুষ উপস্থিত হবে, তখন জাহান্নামীদের দেখবে যে অমুক ব্যক্তি তমুক ব্যক্তি আমাদের সাথেই ছিল, কত সুন্দরভাবে চললো, এখন জাহান্নামে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জাহান্নামীরা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জাহান্নামের মধ্যে, সাকার নামক জাহান্নামে কেন এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ আদায় করি নাই। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার প্রদান করি নাই, খাবার দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা খালি নিন্দা করতাম মানুষের। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। নিন্দা করার কারণে কোথায় গেল? জাহান্নামে চলে গেল। সুতরাং পরের নিন্দা করবেন কেন ভাই? আপনি হয়তো বা ভালো ইবাদত করেন, ভালো কথা, অমুক করে না, তাহলে তাকে আপনি বোঝান যে ভাই তুমি ইবাদত একটু কম করো কেন, কিন্তু তাই বলে নিন্দা করবেন। সূরা আল কলমের মধ্যে আল্লাহ পাক বলছে ৮ নম্বর, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, তুমি যে বেশি কসম খায় তার অনুসরণ করো না। হাম্মাজিম মাশাইম বিনামিম, তুমি কি করো না, যে যার স্বভাব হচ্ছে হাম্মাজ, যে নাকি প্রকাশ্যে মানুষের নিন্দা করে, গোপনে মানুষের নিন্দা করে। শাইম বিনামিম, অথবা চকুলখড়ি করে। চকুলখড়ি সম্পর্কে আর একটু পরে বলছি। তো আমরা এর ফলে বুঝলাম যে এই যে নিন্দাবাদ, মানুষের এই নিন্দাগুলি করা, এটি বড় অপরাধ। এই নিন্দার সাথে সাথে আরেকটা জিনিস চলে আসে, কিন্তু চকুলখড়ি। এই চকুলখড়ি এমন একটা বিষয়, একজনের কথা আরেকজনের কাছে লাগানো। কিভাবে হয় জানেন? প্রথমে মনে মনে, যে বললাম প্রথমে, যে কাসীরাম মিনাজ যান, অনেক বেশি ধারণা করে, খারাপ ধারণা করে, আমার ভাইটা অমুক অমুক। এখন আপনার কাছে বললো, জানো আমার ভাইটা এত কি করে টাকা নেয়, বুঝতে পারলাম না।
এখন আপনি আবার বানালেন, ও বলেছে কি জানো যে তুমি নাকি সব টাকা ওর খেয়ে মেরে খেয়ে ফেলেছো। কোথায় গেল চিন্তা করেছেন? চকলখড়ি এমন একটা জিনিস জাদুর চাইতে ভয়াবহ কাজ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চকলখড় তারা জান্নাতে প্রবেশ করবে না। খুবই খারাপ এই অভ্যাস। আমাদের মাঝে এই অভ্যাসটাও আছে। আমাদের যদি দেখা গেল এক ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো, এখন আপনার টার্গেট থাকবে যে ওই ভাইয়ের সাথে সম্পর্ক কিভাবে করা যায়। প্রথমে আপনি ওই ভাইয়ের সাথে একটু মিল দিলেন, ওর সম্পর্কে কিছু কথা শুনলেন, হয়তো বা একটা নেগেটিভ পাইলেন, আপনি আবার ওর সাথে 100টা নেগেটিভ বানিয়ে তারপরে দিলেন, সম্পর্ক শেষ। ভাইয়ে ভাইয়ের সম্পর্ক শেষ, পিতা পুত্রতে সম্পর্ক শেষ, মা মেয়েতে সম্পর্ক শেষ, তারপরে বনে বনে সম্পর্ক শেষ। এইভাবেই সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন এই চকুলখড়ি যারা, এরা খুব ভালো লোক না। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরে আযাব হচ্ছে দেখলেন যে বড় কারণে কিন্তু কবরে আযাব হচ্ছে না। একটা হলো পেশাব থেকে বাঁচাতো না তাদেরকে, আর একটা হলো এই চকুলখড়ি। সুতরাং এই চকুলখড়ি থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে বহতান, অপবাদ। এই অপবাদ বড় খারাপ একটা রোগ। এই অপবাদ বিভিন্ন ভাবে আমরা দিয়ে থাকি মানুষকে। অনেক সময় নিজে একটা কাজ হয়তো বা করলাম, ঘাড়ে দোষ চাপালাম অন্যের উপরে। ومن يكسب إثما ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا, যেই ব্যক্তি নিজে কোনো গুনাহের কাজ করলো, তা অপরের উপরে নিক্ষেপ করলো, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সে যেন তার উপরে ফাকাদ ইহতামালা বুহতানান, সে বড় ধরনের অপবাদ দিল আর গুনাহ করলো। অর্থাৎ নিজে একটা কাজ করলাম, নিজে হয়তো বা কিছু চুরি করেছি, নিজে দুর্নীতি করেছি, নিজে অমুক জিনিসটির ক্ষতি করেছি, এখন নিজের দোষ নেওয়া যায় নাকি? অন্যের দোষ, অন্যের উপরে যাতে আমরা দোষটা চাপিয়ে দিতে পারি, এই জিনিসটি খুব খারাপ অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দা জাহান্নামীদের ক্ষত, তারপরে প্রস্রাব পায়খানা এগুলোর ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত থাকতেই থাকবে যতক্ষণ না সে, আল্লাহ তাকে বলবেন যে বান্দা তুমি আমার অমুক বান্দাকে অমুক কথা বলেছিলে, আগে প্রমাণ করো, নইলে এখান থেকে তোমাকে বেরোতে দেবো না। আল্লাহু আকবার, কত বড় কথা দেখেছেন? আজকে আমরা কথায় কথায় একজনকে দুষছি, কথায় কথায় বলছি অমুক খুব শয়তান, কথায় কথায় বলছি অমুক দুর্নীতিবাজ, কথায় কথায় বলছি অমুক ইহুদি খ্রিস্টানদের দালাল, এই সমস্ত হাবিজাবি কথা বলছি। কথায় কথায় বলছি যে অমুক বেঈমান হয়ে মারা গেছে। তাহলে আপনার অবস্থা কি হবে জানেন? ওই যে হাদিস বললাম যে জাহান্নামীদের রক্ত, পুঁজ, এগুলোর উপরে আপনি থাকবেন, আপনাকে আল্লাহ মুক্তি দান করবেন না যতক্ষণ পর্যন্ত ওইটা প্রমাণ না করতে পারবে। তাহলে কতটা সাবধান হওয়া দরকার আমাদের কতটা দূরে থাকা দরকার। আজকে এই পৃথিবীতে এই মিথ্যা অপবাদের কারণে কিন্তু যত অশান্তি, এর মূল কিন্তু এগুলো। মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে, কিচ্ছু মনে করছি না আমরা, অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে দেখছেন যে একটা গরু একটা ছিদ্রের ভিতরে ঢুকে পড়েছে, এখন সে বেরোতে পারছে না। তো বলছেন যে এর অবস্থা কেমন? বলছে যে এ হচ্ছে আপনার উম্মতের ওই ব্যক্তি যে এই কথা, হাবিজাবি কথা লাগিয়ে বেড়াতো, কারো সম্পর্কে অপবাদ দিয়েছে, ওই অপবাদটি সঠিক হয় নাই। এই জন্য অপবাদ থেকে আমাদের মুক্ত থাকতে হবে।
এই অপবাদ যে কত ক্ষতি করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ঘটনা থেকে আমরা বুঝি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহর নবীর সাথে গজওয়াত বনু মুস্তালিক বা মুরাইসিয়ার যুদ্ধে আল্লাহর নবীর সাথে গেলাম। যাওয়ার পরে যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে থাকলেন তাবুকে। রাত্রের কিছু থাকতেই তিনি আবার সফর করে মদিনা আসার সিদ্ধান্ত নিলেন। আমার একটু বাইরে যাওয়ার দরকার হলো, আমি গেলাম, একাই গিয়েছিলাম। আম্মা জান আয়েশা বলছেন বাইরে থেকে এসছি, এখন দেখছি যে আমার হাতটা হারিয়ে গেছে। কি মুসিবতের কথা! আবার দৌড়িয়ে হাতটা আনতে গেলাম, হাতটা আনার পরে এখন দেখছি যে চলে গেছেন সবাই। এখন আমার উপায় কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখন আমি দেখলাম এখানে আমি হাঁটাহাঁটি করলে আরো অসুবিধা হবে, আল্লাহর নবী পাবেন না, সুতরাং আমি এখানে শুয়ে থাকি যাতে আল্লাহর নবী আসলে আমাকে খুঁজে পান। সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটু ঘুমে একটু তিনি দুর্বল ছিলেন, তিনি একটু দেরি করে ফেলেছেন হয়তোবা, বা কার অন্য মতে যে আল্লাহর নবী তাকে রেখে গিয়েছিলেন হারানো কিছু নিয়ে আসতে। তিনি দেখছেন যে আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে আছে। তিনি আবার চিনলেন কেমনে, কি করে? কারণ পর্দা যখন নাজিল হয়নি তখন সাফওয়ান ইবনে মুআত্তাল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন, এজন্য তিনি চিনেছেন। এইবারে তিনি কোনো কিছু জিজ্ঞাসা করলেন না যে আপনি কিভাবে, তিনি শুধু উটটা এগিয়ে দিলেন, আম্মা জান আয়েশা উটের মধ্যে উঠলেন, তিনি তাকে টেনে টেনে তারপরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। সাফওয়ান ইবনে মুআত্তাল অত্যন্ত ভালো লোক ছিলেন, কিন্তু ওই যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই, যে সবচেয়ে বড় মুনাফিক, ওই মুনাফিক সর্দার এখন বলে, দেখো আল্লাহর নবী মানুষকে ভালো ভালো কাজের কথা বলে, দেখো আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ওই ব্যক্তির সাথে জিনা করেছে, নাউজুবিল্লাহ। তো মুনাফিক ছড়িয়ে দিল কথাটা। আর কুকথা নাকি গাছের আগায় যায়, এই কুকথা ছড়াতে সময় লাগে নাকি? একেবারে মুহূর্তে ছড়িয়ে দেওয়ার পরে এবার আম্মা জান আয়েশা তাও কিছু জানেন না, সরল মানুষ তো আম্মা জান বলেন আমার খুব জ্বর এসে গেল। জ্বর আসার পরে এবারে জ্বরটা একটু কমেও গেল, আল্লাহর নবী একটু কম কম আসেন আমার কাছে। তো আমি একটু বাইরে গেলাম রাত্রে, তো বাইরে একজন মহিলা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়া। তো তিনি পড়ে গেলেন, তখন তিনি তার সন্তানকে দোষারোপ করতে লাগলেন, বলছেন যে আপনি তাকে কেন, মিস্তাহ ইবনে উসাসা তার নাম, তো ওই মিস্তাহকে তিনি দোষারোপ করতে লাগলেন। বলে কি ব্যাপার, আপনি তাকে কেন দোষারোপ করছেন? তো বলছেন যে আম্মা তুমি জানো না, তোমার নামে তো এইগুলো ছড়িয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো শুনেই অস্থির, হায় হায় আমি এইসব কাজ আবার কবে করলাম? আল্লাহর নবীর মুহতারামা স্ত্রী আমাদের আম্মা, তিনি বলেন আমি একাধারে কাঁদতে শুরু করলাম 2 রাত। আমার চোখে কাঁদতে কাঁদতে আর পানি নাই, মানুষের চোখে আর কতই বা পানি থাকতে পারে। তারপরে আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন। আসার পরে তিনি বললেন যে তুমি কি সত্যি এই ধরনের কোনো কাজ করেছো? যদি করে থাকো তাওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। আল্লাহর নবী তো গায়েব জানেন না, জানেন? আল্লাহর নবী গায়েব জানেন না, তবে যেটুকুন গায়েব
যা আল্লাহ জানিয়েছেন ওইটুকুন গায়েব জানেন। এই বিষয়ে আমরা অন্য সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এইভাবে করে তিনি বললেন, আম্মাজান হযরত আয়েশা বলেন, আমার চোখ দিয়ে পানি আসতে চায় কিন্তু আসে না। এইভাবে করতে করতে এরপরে আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করলেন, আয়েশা নির্দোষ কোরআন শরীফের আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কারীমের সূরা নূর, এই সূরা নূরের 11 থেকে 19 নম্বর আয়াত নাজিল হয় এই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে মুমিনদেরকে বলছেন যে, মুমিনরা, তোমরা যখন এই কথা শুনলে তোমরা মেনে নিলে কেন? কি করে মেনে নিলে? এমনকি মুসলমানরাও ওই মুনাফিকের সাথে সাথে সাথ দিয়েছে, দু একজন সরল প্রাণ মুসলমান। তাহলে অপবাদ কত ভয়ঙ্কর হতে পারে, অপবাদ কত ভয়ঙ্কর হতে পারে। এজন্য আমরা যাই হোক হাদিস থেকে আলোচনা করলাম, আমরা ইনশাল্লাহ অপবাদ, এই গীবত, এই পরচর্চা, পরনিন্দা, অপবাদ এগুলো থেকে বিরত থাকবে। এইবার আসেন শেষের কথাগুলি বলি, যে গীবত করা কি কোনো ক্ষেত্রে জায়েজ আছে? একটি ক্ষেত্রে জায়েজ আছে, মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য। মনে করেন একজন সন্ত্রাসী আপনাকে নিয়ে যাচ্ছে এক জায়গায়, আপনি চেনেন কিন্তু ওই ব্যক্তি চেনেন না, আপনি চেনেন না কিন্তু ওই ব্যক্তি চেনে, বা আমি চিনি মনে করেন। এখন আমার বলার দায়িত্ব যে ওই ব্যক্তি কিন্তু সন্ত্রাসী, তুমি ওর পেছনে যেও না, তোমার কিন্তু খবর আছে। এখন যদি আমি বলি গীবত করা তো জায়েজ নাই, তাহলে কি এটি হলো? একজন ভালো ধার্মিকা মেয়ের বিবাহ, এমন একটা ছেলের সাথে যে আকাম কুকাম রেকর্ড আছে তার, আমাকে কিন্তু বলতে হবে যে এই মেয়েটাকে ওর সাথে বিয়ে দেবেন না, কারণ এই দোষ আছে। সুতরাং গীবত করা সব সময় ক্ষেত্র বিশেষে, কিন্তু যেখানে কোনো দরকার নাই অনর্থক গীবত আমরা করব না। আর এই হেরার বাণী, এই টিভি চ্যানেল, এটা আপনাদের চ্যানেল, এখানে দিনই কাজ হচ্ছে, দিন প্রচারের জন্যই এই চ্যানেলটি গঠন করা হয়েছে। আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, তারপরে শেয়ার করবেন ইনশাল্লাহ। এই দাওয়াতি কার্যক্রমকে আপনারা বহু দূর যাতে পৌঁছে যায় এই চেষ্টা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে কোরআন, বিশেষ করে আমার জন্য, যাতে আমি কোরআন হাদিস থেকে আপনাদের আরো ভালো আলোচনা আমি আপনাদেরকে শোনাতে পারি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।